এত বড় বুড়া শিব আবার কার্তিক পুজো? কামধেনু ঠাকুর আবার কি বাপু? কার্তিক পুজো তো শুনেছি, এত এত ঠাকুর আবার হয় নাকি? অনুষ্ঠান বাড়ি থেকে নাচতে নাচতে বেরিয়ে গেলাম ঠাকুর দেখতে। এত লোভনীয় পোলাও আলুর দম ছেড়ে কি যাওয়া যায় বলুন তো? বেরোনোর আগে একটু খেয়ে নিলাম। শুরুতেই বলে দিই, কার্তিক ঠাকুর দেখে কিন্তু কার্তিক ঠাকুর দেখা শুরু হলো না, শুরু হলো গণেশ ঠাকুর দেখে। আমাদের প্রাণের শহর বাঁশবেড়িয়ার ঐতিহ্য বিখ্যাত কার্তিক পুজো। এরপর এলো আমাদের সকলের প্রিয় অর্জুন কার্তিক, তারপরে কি? তারপরে নটরাজ দেব, শিবেরই আর এক অংশ। আচ্ছা বলুন তো, আপনারা কোনোদিনও এত সুন্দর ময়ূর কার্তিক দেখেছেন? সত্যি কি অপূর্ব বলুন তো দেখি। এরপর কি এলো বলুন তো? ধুমো কার্তিক। ওই দেখুন পুলিশ পাশে গার্ডে রয়েছে। আপনাদের ওখানেও কি এত ঠাকুর হয়? ধুমো কার্তিকের পর চলে এলেন ভারত মাতা, তিনি তো অপরূপা, দেখেই মুগ্ধ হয়ে গেলাম। এরপরে আসছেন সন্তোষী মাতা, লেখা ছিল 1980 সাল। তার মানেই আপনারা বুঝতে পারছেন কত বছর ধরে পুজো হয়। এতেই ক্ষান্ত নেই, এর পরে আসছেন আবার বুড়া শিব। বুড়া শিবের চেহারা দেখেছেন কি হ্যান্ডসাম। তারপরে আবার এলেন লাড্ডু গণেশ। আপনারা বলুন তো লাড্ডু গণেশকে কেমন দেখতে? চন্দননগরের আলোকসজ্জার কিছু ঝলকানি এখানেও দেখতে পাবে। এই নটরাজ ঠাকুরটা কিন্তু একদম অন্যরকম। এরপরে এলো খামারপাড়ার কামধেনু ঠাকুর, 1968। বুঝতেই পারছেন কত বছরের পুরনো। কার্তিক পুজোয় এত রকম ঠাকুর দেখে আমাদের মন তো খুবই আনন্দিত হয়ে যায়। আপনাদেরও দেখাচ্ছি, আপনারা বলবেন আপনাদের কেমন লাগছে। কামধেনু ঠাকুর দেখতে দেখতে যে বৃন্দাবনে চলে আসবো তো ভাবিনি। চারপাশের অ্যাম্বিয়েন্সটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কি ঠাকুর হতে পারে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, উনি হচ্ছেন আমাদের রাধা কৃষ্ণ। ওনাকে দেখে আমার ছেলেও একটু ইন্সপায়ার্ড হয়ে গেল। ওই যে সেজে গেছে কৃষ্ণ ঠাকুর। এত ঠাকুরের মধ্যে আপনারা তিরুপতি বালাজিকেও দেখতে পাবেন। পাশে রয়েছেন গরুর, তার পাশে নারদমুনি, আর মাঝখানে তিরুপতি বালাজি অর্থাৎ নারায়ণ। এর পরের ঠাকুর দেখে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন ইনি অর্ধ শিব এবং অর্ধ পার্বতী হয়ে বিরাজিত। তারপর আমরা চলে গেলাম কর্ণাটকের একটি নারায়ণ মন্দির। সত্যিই অভূতপূর্ব দৃশ্য। ওই দেখুন চৈতন্য দেবের দল, মাঝখানে শিব, ওইদিকে রাধাকৃষ্ণ, খুবই সুন্দর। দেখতে দেখতে কোথায় চলে গেলাম? হ্যাঁ, ইনি লোকনাথ বাবা। লোকনাথ বাবার পুজোও হয়। এরপর দেখলাম প্রায় 80 ফুটের বুড়া শিব। কত বড় বলুন তো? চৈতন্যদেব কৃষ্ণকে জড়িয়ে ধরে কাঁদছেন। নারায়ণ পুজোর পরের দিন এই মন্দিরে পায়েস বিতরণ হয়। আর এই যে প্রতিমাটি পুরোটাই মাটির এবং একটা কমিউনিটি মতন করা, দেখুন যেখানে শিব আছেন, পার্বতী আছেন, গণেশ আছে, তার সাথে নারায়ণ, ওদিকে আবার রাধাকৃষ্ণ। আচ্ছা বলুন তো এই কালাচাঁদকে কেমন দেখতে? এটি হংসেশ্বরী মন্দিরের আশেপাশেই অবস্থিত। ওহ বাবা, আমি তো ক্লান্ত হয়ে গেছি, মাঝখানে একটু